তো চলো, প্রথম পর্ব ভিডিওটি হয়ে গেছে প্রায় 22 মিনিট মতন। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব শুরু করলাম। দেখো, এটা সেই থালা স্ট্যান্ড যেগুলো আমি দুটো কিনেছিলাম। একটা হচ্ছে রেগুলার যেগুলো লাগে সবসময় চটজলদি সেগুলো, আর একটা হচ্ছে সবসময় বড় থালাটা না। একসাথে 10-15 জন আসলে আমি তুলে দিতে পারবো, অসুবিধা হবে না। এই যে ভাগ ভাগ থালাগুলো খুব ভালো লাগে, হসপিটালের থালা সবাই বলে। এই যে সাইজ বুঝতে পারছো তো, বিশাল সাইজ। এটা কর্তা মশাইয়ের, এইটা মেয়ের, এটাও মেয়ের। আমারটা কোথায় আমার মনে নেই, আমারটাও আছে নাকি এটা আমার, হয়তো এটা মনে হয় আমার সাইজ, এটা মেয়ের। আমাদের তো কর্তা কিনেই একটা একটা করে, আর মেয়েরই তো এতগুলো। আমার হাতে পেয়েছে একটা বড়, তারপর আরো লোকে গিফট দিয়েছে, 5 বছরের জন্মদিনে পেয়েছে। তো যাই হোক, ভালোবাসা। রেগুলার ইউজের। মশা চলে এসছে আমার গন্ধে গন্ধে, বলছিলাম না মশা মশা ঠিক চলে এসেছে। চলে গেল জায়গাতে। এর আর একটা প্লেট আছে, এই চোখ মতো, যেটা আমি খাওয়ার সঙ্গে সঙ্গে মেজে ফেলি, নাহলে কালো হয়ে যাবে। চলো, পা দুটোকে তো মশাতে খেয়ে নিয়ে রক্ত নিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে কাজটা করে নিই। আচ্ছা, এই পাশে রাখি কাঠের জিনিসগুলো। দেখো, কাঠের জিনিস এটা একটা ছিল। তোমরা যদি এগুলো সব কিছু দেখতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। সুন্দর এরকম কাঠের থালা, এই একটা বড় একটা, অনেক আছে। ছোট ছোট ট্রেগুলো এখান থেকে কেনা। এরকম যদি তোমরা দেখতে চাও কাঠের এই ভিডিও, তাহলে বলো, আমি অবশ্যই কিন্তু দেখাবো। এখানটাতে রাখি না, এটাকে কোনার দিকে ঠেলে দিই, নাকি এটাকে এখানে রাখ। এটা নিয়ে আমি বড্ড কনফিউশনেই আছি, এটাকে ঠিক কোথায় রাখলে ভালো লাগবে দেখতে। এখানে রাখি, ভালো লাগবে না, তাহলে এটাকে ভেতরে ঢুকিয়ে দেবো। ট্রাই করে দেখি।
বাবা, মশা চলে এসেছে বন্ধুরা, আবার প্রচণ্ড পরিমাণে পুরো ছেঁকে ধরেছে আমাকে। জানো না, তোমরা তো দেখতে পাচ্ছ না, বুঝতে পারবে না যে আমার এই রান্নাঘরে কত মশা। এখানে ভালো লাগছে না, এটাকে এখানটায় নিয়ে আসবো। ওটাকে ওখানে ভালো লাগছে না, ওটাকে এখানে ভালো লাগবে। চলো, এখানে ভালো লাগানোর জন্য আমার যেটা করতে হবে, এই প্রত্যেকটা পরের জিনিসকে আমাকে এখন বেসিনের মধ্যে রাখতে হবে। কারণ ওদেরকে মাজতে হবে। প্রত্যেকটা ঢাকনা সহ ওদেরকে আমি বেসিনের মধ্যে আস্তে আস্তে করে ভরে দেবো। এর মধ্যে সুজি, গরম মশলার প্যাকেট, কর্নফ্লাওয়ার, আপাতত আমি এইগুলো রেখেছি। হাওয়া হচ্ছে বাইরে, ঝড় বৃষ্টি হচ্ছে কিনা বুঝতে পারছি না। কার কার রান্নাঘরে মশা আছে একটু জানিও না গো। নাচতে নাচতে কি আর মশার কাজ করা যায় বলো তো? দেখো ক্যাপসিকাম দেখতে পাচ্ছ, এরকম ক্যাপসিকাম অনেকটা আছে, কচি কলা পাতা কালার, ওরকম সবজি কালারের মতনই। ঘেমে যাচ্ছি, বললাম না। এই দেখো, এর মধ্যে এই যে চালের গুঁড়ো একটুখানি প্যাকেট রয়েছে। মাছগুলো যখন সবগুলোকে একদম নিজে সবগুলোই বাড়বে। খুব সাবধানে ইউজ করতে হয় এগুলো বাবা, নাহলেই গেল পটাশ। একটার মধ্যে আছে গরম মশলা, এই যে গরম মশলার চেন আনি, সেই চেন। এই দেখো, মেয়ে শুধু বলবে তুমি এর মধ্যে এখনো কিছু রাখো না, রাখো না, রাখো না। আমরা দুজন মানুষ, কত আর কি খাই। বাড়িতে আরো লোকজন টোকজন থাকলে বা আর একজন কেউ থাকলে ঠিক আছে, চলো এরকম রান্না বান্নাই, একটু তাই একটু সেই একটু, তাই না? আচ্ছা, আমি কসমেটের বাটিটা কোথায় রেখে ফেলেছি, এখানটাতে। এটা একটুখানি আমি এই জায়গাটা একটুখানি মুছে নিই। চলো দেখো, খুব একটা আমার নোংরা হয়নি এই সাদাগুলো। কেন বলতো, কিছুদিন আগে তো করেছিলাম, ওই তখন যে স্ট্যান্ড ছিল না, ফোন ধরে কোথায় রাখবো, কী করবো, কোন জিনিসের সাথে সাপোর্ট দেবো, সেটা আবার যে পড়ে যায় কী হবে, এত কিছু সাত পাঁচ ভাবতে গেলে না কোনো কাজেতেই সাকসেস পাওয়া যায় না, বলে না পিছুটান। মশা, রক্ত খাচ্ছ, খাও, ব্লাড ব্যাংকে যেন পৌঁছে যায়। তোমার রক্ত খুব দামি কিন্তু। এত কষ্ট করে সবজি কেটে কুটে রান্না করে খেয়ে দিয়ে মাছ ধুয়ে খেয়ে কাটা বেছে খেতে হয়। আচ্ছা, এবার ভাবি মিক্সিটাকে ওখানেই রাখবো, বাসনটাকে এখানে রাখবো বলছে, নাকি দুটো তাকের পাশে এটা রাখবো, কী করবো এটা একটু ভাবছি, কনফিউশনে আছি। ভাবছি না,
এটাকে যেখানে ছিল এটাকে এখানটাতে রেখে দিই। এইগুলো না আবার মাজা যায়, এগুলো একদিন নামে মা দুটো তেল চিটচিট করছে দুটোতেই। তো চলো বাসন চুলাকে আমি এখানটাতেই রেখে দিই। বাবা অনেক শক্তি লাগে এটা বাবা। গাড়ি চলছে আমাদের ঘরে, এটা আওয়াজ পাচ্ছ? গাড়ি চলছে ওই ঘরে, ঘরে কে জানে পাশে গাড়ি করে কোথায় যাচ্ছে, ভগবান জানে, আমি জানি না। গাড়িতে মুখে করে চালাচ্ছে। এই দেখো এইখানে আছে দুটো সুন্দর ঢকের সুন্দর দুটো খুন্তি আর একটা হাতা মতন, এই দুটো কিন্তু খুন্তি দেখতে পাচ্ছ, দুটো দুরকম কায়দার। এই খুন্তিটা, এই খুন্তিটা, এই খুন্তিটা, এগুলো সব তাল কাঠ। আচ্ছা এই একটা, এই একটা, আর এই একটা, খুব সুন্দর। সব ঝোলাগুলোর জন্য এখানে একটা হিট আনাতে হবে, দড়ি। দেখি তো কত বড় বড় হুক আছে, প্রত্যেকটা একটা করে দড়ি টানিয়ে দিই, খুব ভালো হবে এটাই ভাবছি। তোমাদেরকে দেখাতে পারছি না এখন ব্যাক ক্যামেরায়। এই যে এদের যে ইয়ে লাগানো ছিল না, জলের মেশিন আর কি, অ্যাকোয়াগার্ড, 4টে ফুটো আছে ওখানটায়। আমি এগুলো বড় বড় পেরেক লাগাবো, লাগিয়ে না দড়ি ঝুলিয়ে ঝুলিয়ে দেবো। দেখি ঝুলিয়ে দিই। এটা একটাতে একটু লাগানো আছে, একটাতে একটু ঝুলানো যাবে একটা। তো চলো এতদূর হয়ে গেল এতদূর আমার করা। এগুলো আবার অন্য একদিন কোনোদিন আমি দেখছি। আচ্ছা আর কটা যাবে হচ্ছে নিচে। আচ্ছা নিচের থালা স্ট্যান্ডটাও যদি আমি এখানটা তুলে দিই তাহলে কেমন হবে। গরম লাগছে। এই যে আজকের ওটুকুই সাধ্য ছিল, ওটুকুই আমাদের সাথে শেয়ার করতে পারলো, আর বেশি কিছু পারবে না বলে দিচ্ছে। আমাকে সে দেখে গেল। তোমরা দেখো উঠে কোথায় দাঁড়িয়ে আছে। তুই কি বাবর করছিস? কি বাবর করছিস? আমি তো চিকেন কিমাও না আর মটন কিমাও না। কেন?
শুধু মা, কি মা বলছিস কেন আমাকে? ওটাকে বলে উদ্দেশ্য আর কোনটাকে বলে বিধেয়। কারণ আমি গোয়েন্দা, কারণ আমি গোয়েন্দা। তো দেখো এই একটা থালা স্ট্যান্ড আর এদিকে এই একটা কিন্তু স্ট্যান্ড, দুটো। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আমাকে দেখলে আর কমেন্টস অফ থাকবে। কেমন লাগছে অবশ্যই জানিও। আচ্ছা, এটা যখন মিক্সিটা করবো তখন এটাকে একটু হালকা করে এগিয়ে নিতে হবে, ব্যাস, নো প্রবলেম। ওকে, এইটাকে কি কোনায় ঢুকিয়ে দেবো সেটাই ভাবছি, বুঝলে বন্ধুরা? ব্রেনটা একটু শর্ট হয়ে গেছে, কাজ করছে না। তো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তোমরা অবশ্যই দাও। আর এই স্ট্যান্ডটাকে ঢুকবে না, 1 2 3 4 4টা এই স্ল্যাবটার তলায় ঢুকবে না। আর দুদিকেই স্ল্যাব আছে, এটা যে আমি এই কোনো কর্নারে রাখবো সেটাও আমি কিন্তু পারছি না, কারণ এইদিকেও যে র্যাকটা আছে 1 2 3, ওদিকেও সেটা আছে। এটা যদি কর্নারটা ফাঁকা থাকতো না, এই কর্নারে দেখো এই একটা আরামসে হয়ে যেত, কারণ এগুলো তো কর্নার র্যাকই, খুব সুন্দর লাগতো না মনে এত দূর হলে। এইটা না থাকলে এটা ঢুকে যেত, এই কোনো এত ঝামেলাই হতো না তাহলে। কিন্তু এই যে একটা এটা করা আছে। তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ভিডিও দেখে চলে গেলে হবে না বন্ধুরা। শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো, তবেই না আমি নিজে একটা বাড়ি ঘর করতে পারবো বলো। সবাই তো ইউটিউব করে কত বড় বড় বাড়ি ঘর ফ্ল্যাট কত কিছু করে নিচ্ছে, ভালো লাগে না? যে নিজে উপার্জন করে কিছু করার যে কি শান্তি যারা করে তারাই জানে। আবার শুনে টুনে গল্পের মধ্যেই আবার চলে গেল ওই ঘরে, শুধু এই করতেই আসে, দেখে মাঝে মাঝে মা কী করছে, বুঝলে? একটা কফি মগে চামচ ছিল, পুরো একটা কফি মগ, সেটার এই যে পেছনটা ভেঙে গেছে। আমি বলেছি আটকে দেবো, খুব মন খারাপ হয়েছে ওর। এই কফি মগটা, এই কফি মগটা এই যে ছোটোবেলার, এই যে দেখছো? হ্যাঁ দেখালাম, বললাম যে কাপটা খুব সুন্দর, তাই বন্ধুদেরকে একটু দেখাচ্ছি। ঠিক চলে এসেছে, কাপের কথা বলেছি, চলে এসেছে। তুমি আমার চলো, কিছুটা দাও, হাসি নামটা বলে দাও তো। বললাম না, বললাম মেয়েটা খুব ভালো। আমার হাসি নামটা কিন্তু বলবে না, সবাই শুনে কিন্তু হাসাহাসি করবে। ঠিক আছে, দেখবো ওই নামে কোটা খাবারকেই বলে দেবে, ওই নামে অনেক খাবার হয়, ওগুলোই ভালো বলে দেবে, বলবে না কিন্তু। আরে বলবো না, তুমি যাও কেন। আচ্ছা, এর মধ্যে একটু কি আছে, এর মধ্যে একটু আছে গরম মশলা, হোমমেড, বাড়িতে বানানো। সাধারণত আমি সানরাইজের শাহি গরম মশলাটাই প্রেফার করে এসেছি ছোটোর থেকে, তো সুন্দর লাগে ও। আর যেহেতু আমার কাছে শিলনোড়া নেই, মিক্সিতে যতই তুমি সব গোটা মশলা এনে পেস্ট করো না কেন, সেরকম মিহি পেস্টটা হয় না। তো এই জন্য আমি চেনটা ধরে নিয়ে চলে আসি, ব্যাস, খুব ভালো। যতদিন যায় আমার যায়, নিরামিষ সব রান্না তো দিতেই হয়, তারপরে ডিমে দিয়ে আমি, তারপরে চিকেনে তো দিতেই লাগে, চিকেন বাটারে। তো এইভাবেই আমার এটা বেশি ভালোভাবে ইউজ হয়। কোটোটার ভিতরে যখন মশলা রয়েছে, তো পুরো ঢাকনাটা আর বাইরেটাকে আমি সুন্দর করে মুছে নিলাম। এখনই মাজলে হবে না, কারণ এর গন্ধটা এর মধ্যে রয়েই গেছে, এটা পুরোটা শেষ হবে, তারপরে আমি একটু মাজবো। এই যে
এইটুকুর মধ্যে যে পরিষ্কার করে নিলাম ঢাকনা দিয়ে, কোটোটা দিয়ে, তো সব পুনে থেকে জানো। আর যেহেতু এখানটা থাকে না, খুব তেল চিট পড়ে কিন্তু। এই যে চায়ের পাত্রটাও খুব তেল চিট পড়েছে। ঢাকনাটাকে একটুখানি মেজে নিই। 9 মাসে 6 মাসে খাওয়া হয় না, দেখা হয় চায়ের সাথে আমার। ভাই খুলে পড়িস না, তাহলে এক্ষুনি একদম কাজ তো না, পুরো যেন বলতে সর্বনাশ হয়ে যাবে। বললাম না পাশে এসে দাঁড়িয়ে দেখো, দেখো দাঁড়িয়ে আছে। ওরে যা, যেখানে ফ্যান চলছে সেখানে যা। আমি দেখছি তোর কাছে। গরমে দাঁড়াতে হবে না, তাহলে তুই, আমি যে ফ্যানে যাচ্ছি তুই তাহলে কাজগুলো কর। আমি ওখান থেকে বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছি, বলে বলে দেবো। পারবি করতে? আরেকটু বড় হলো তখন আর পড়ার চাপে হয়ে গেল। এটা পরিষ্কার করে নিলাম সুন্দর করে। এটার মধ্যে একটু পোস্ত রয়েছে, পোস্তটা শেষ করে নিই, তারপর এটা করতে হবে। তো চলো, বন্ধুরা, এই যে মোল্ডেড ক্লে, এটাকে এরকম করে রেখে এসে মা একটু পরিষ্কার করে দেবে বাড়তি ক্লেটা। ঠিক আছে, দেবো, যখন মাজবো তখন করে দেবো। আমি তো আছি সবের জন্য। শেষ নেই আমার। চল এনে এটা রেখে আয়। এইটুকুনি আবার আরেকদিন করবো তোমাদের সাথে, সেটা অবশ্যই শেয়ার করবো। এখন আমি আর দাঁড়াতে পারবো না, কারণ প্রচণ্ড পরিমাণে আমার ঘেমে গেছে আর খুব কষ্ট হচ্ছে। এরপরে না যখন তখন মাথা ঘুরিয়ে পড়ে গেলে সে কাজের থেকে আমার বেকাজটা বেশি হয়ে যাবে। আমার কিছু হলে মেয়ের মাথায় কাজ করে না, ভাবে যে মার কি হয়ে গেল। চলে দিও না, ঘেটে যাবে, পুরো গরমে এমনি খারাপ হয়ে আছে। ফ্যান চলছে, চলে যাও, না ফ্যানটা বন্ধ করে দাও। বারবার বলতে ভাল লাগে না এক কথা, জানো তো। কথা বলতে গেলে অধৈর্য লেগে যায়, অসহ্য লাগে। যেটুকু করলাম ভালো করেই করলাম, শুধু র্যাকগুলো থেকে জিনিসগুলো নামিয়ে র্যাকটা একদিন পরিষ্কার করে দেবো। এই একটা কাঁচের শিশি জ্যামের ছিল, সুন্দর করে এই যে মেজে টেজে রেখেছি ঢাকনাটা দিয়ে, শিশিটা দিয়ে। এর মধ্যেই ভাবছি গোলমরিচটা রাখবো, কাঁচের শিশি তো খুব ভালো হবে। এর মধ্যে রাখবো না, এই গোলটায় রাখবো, দেখি। ভাবনা চিন্তা করতে করতে কোথা থেকে মাথাটা খেলে কোনটা রাখলে ভালো হবে। আর এই দিকটা বাকি থেকে গেল, এই যে এই দিকটা, এই যে এখান থেকে শুরু করে আপ টু ওই কোনাটা অবধি সব বাকি থেকে গেল, ওপরটাও বাকি থেকে গেল। সেইগুলো আবার আমি কবে করব জানি না। ওই যে লবণ আছে, সর্ষের তেল, সাদা তেলের দুটো জার আছে, সবসময় আমি এটা থেকে ইউজ করি, ওই দুটো রকম ভরাই থাকে। এই যে নীলাল কোম্পানির দুটো জার আছে, ওখানে আছে খেজুরের বাক্স, তো লবণ এটার মধ্যে। তো চলো এবার একটু ঘরে যাওয়া যাক, হাওয়া টাওয়া খাই, আবার পরে কাজ করব। আজকে এই অবধি থাকলো, যতটা করে নিয়েছি আমার কাজ চলার মতন। এরপরে বেশি করতে গেলে আমি আর মাথা ঘুরে পড়ে যাবো বন্ধুরা। গ্যাসটা পুরো মাজা ধোয়া মোছাই আছে, শুধু দুজনের থেকে ডিম করে নিয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু রান্না করতে লাগেনি। কারণ আমার ভাতও একটু করা ছিল আর ডিম ছিল। আরটা কি ছিল তারা বড় করে বাঁচিয়ে রাখে, ভুলেই যাচ্ছে। আরটা ছিল হচ্ছে কি ওই চিচিঙ্গার, ভাতের মধ্যে আজকে জল ঢেলে মামলেট দিয়ে খেয়েছি। আমি একটু শুকনো লঙ্কা একটা ভেজে নিয়েছিলাম, এই অবস্থা খেয়েছি। তো চলো, ভিডিওটাও বড় হয়ে গেল, আর বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের সকলকে সবাই খেয়াল রেখো। একে অপরকে খেয়াল না রাখলে কিন্তু এই সুস্থ সমাজ চলবে না, সংসারও হবে না ভালো করে, তাই না?
তো দেখো পুরো কপাল একদম ছোট ঘাম দেখতে পাচ্ছ, এই যে বিন্দু বিন্দু ঘাম হয়ে গেছে, গলা ফলাও পুরো চিকচিক করছে একটু ঘামে। জল খাও। ঘরে চলে যাবো এক্ষুনি চ। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর নেক্সট ভিডিও নিয়ে আসছি বাকি কিচেনের ক্লিনিংটা। তো চলো, আজকে হচ্ছে মঙ্গলবার চলে গেল, বুধবারে না হলেও বৃহস্পতিবারে না হলেও শুক্রবার আবার বাকিটা করব। একদিনে পারবো না, এই যে হাতের এখানে ব্যথা আর হাড়ে লেগেছে না। তো চলো টাটা, সবাই ভালো থেকো।